হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আলু পটলের রসা করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলটা দিয়ে দিলাম। পটলটা লাল লাল করে ভেজে তুলে নেব। তার আগে তোমাদের দেখাচ্ছি যে মশলাটা কি হবে। মশলাটা হবে পোস্ত, সাদা তিল, একটু গোটা গরম মশলা, তার ভিতরে হলো সাদা সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সব একসাথে ভালো করে মশলাটা করে রেখে দিয়েছি। এদিকে পটলটা লাল করে ভেজে তোলা হয়ে গেছে। তারপরে লাল লাল করে আলুটাও ভেজে তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে আর একটু তেল দিয়ে তার ভিতরে গোটা একটা তেজপাতা ফেড়ে দিলাম। দিয়ে তার ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা নাড়াচাড়া করে তার ভিতরে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কেটে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে অল্প একটুখানি জল দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিলাম যে মশলাটা করা রয়েছে, ওই মশলাটা ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে 2-3 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিলাম পরিমাণ মতো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এইবার কষানোর পরে ভাজা আলুটা আর ভাজা পটলটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে ঢাকাটা উঠিয়ে দেখি আলু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে তার ভিতরে 1 চামচি ঘি আর একটু চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম।